যে জিনিসটা দেখাইছি তোমাদের যে এক্সপেরিমেন্টটা, তো গতকাল একটা ভাইবা হয়েছে না, গতকাল একটা এক্সাম হইলো না 305 এর। তোমাদের এরকম একটা এক্সাম কিন্তু হবে নেক্সট উইকে অবশ্যই হবে। আহ, আমি হয়তো কোনো ফাইল আপলোড করতে দেবো না, কিন্তু তোমাদেরকে আমি যেটা দেবো সেটা হলো তোমরা একটা প্রবলেম থাকবে, সেই প্রবলেমটা সলভ করবে, করে ডাটাগুলো এন্ট্রি করতে হবে, করে সাবমিট করতে হবে। আমাদের দুইটা থাকবে, একটা হলো কিছু কুইজের মতো, এমসিকিউ টাইপের কুইজ থাকবে যেটা তোমাদের সাবমিট করতে হবে, অ্যারাউন্ড 20টার মতো কুইজ। আর একটা হলো গতকাল ঠিক যেভাবে প্রবলেমটা করেছিলে তোমাদের ক্লাস প্র্যাকটিসে, সেরকম একটা প্রবলেম দিয়ে দেওয়া হবে, তোমাদের আগে দিয়ে দেওয়া হবে, তোমরা ওটা সলভ করে রাখবে, তারপরে নির্দিষ্ট টাইমে তোমরা ওটা সাবমিট করবে, বাট এখানে আপলোড করতে হবে না। তো আর কারো যদি কোনো টেকনিক্যাল কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমার কিছু করার নাই। সুতরাং তোমরা সেইভাবে প্রিপেয়ার থাকবা, অ্যাটলিস্ট যাতে মোবাইলে ইউজ করতে পারো, কারণ মোবাইল তো এমন না যে তোমার কারেন্ট চলে যাবে কিংবা ডাটার সমস্যা, এটা তো আর ইয়ে নাই। আমাদের অনেক সময় দেখা যাচ্ছে আপলোড করতে একটু সময় নাই, তো যদি স্যার একটু অল্টারনেটিভ আপলোডে কিছু থাকবে না, আপলোডে কিছু থাকবে না তোমাদের স্যার, যে। তবে ফর্মে হ্যাঁ, বলো। নিলে স্যার সময়টা একটু বাড়ায় দিলে ভালো হয় স্যার। মানে আমরা এর আগে স্যার সিটিতে যেটা দেখেছি, মানে আইপি সিটি দিয়েছিলাম স্যার, তো ওইখানে দেখা গিয়েছে যে ফর্ম হচ্ছে স্যার অনেকের হচ্ছে লোডই হচ্ছে না, মানে এদের হচ্ছে নেটের সমস্যা আছে এরকমের কিছু না স্যার, কিন্তু তাও কেন জানি লোডই হয় নাই। তো পরে দেখা গেছে যে দুই তিনজন আলাদাভাবে আবার দিতে হয়েছে স্যার আর কি। হ্যাঁ, এটা মাল্টিপল মাল্টিপল ইউজার একসাথে যখন ফর্ম অ্যাক্সেস করে তখনই প্রবলেমটা হয়। জি স্যার, জি স্যার, শুধু স্যার, ফর্মে না আরেক- স্যার, আমাদের দেখা যায় টিমস এর মিটিং এ অনেক সময় এই ধরনের সমস্যা হয়েছে যখন টিমস এর মিটিং অনেক স্লো, জি স্যার, মানে মিটিং অনেক স্লো। এই কারণে আমি আসলে টিমস এর যে তোমাদের অ্যাসাইনমেন্ট সেখানে আসলে আমি দিইনি, সেখানে জি আমি স্যার, না দিয়ে আমি কারণ সেটা দিলে আমি আরো স্লো জানি হ্যাঁ ওই স্যার, অ্যাসাইনমেন্টের মধ্যে আরো জি স্যার, তার চাইতে সেটা চাইতে তোমার আমি যে ডাইরেক্ট কনফারেন্স লিংকটা দেই এটা অনেক ফাস্ট। তবে আপলোড করতে অনেকের সমস্যা, আমি এটা গতকাল বুঝতে পারলাম। তো ওটা নিয়ে তোমরা এত বেশি মানে গতকাল যেটা হচ্ছে ওটা নিয়ে খুব বেশি ওরিড হওয়ার দরকার নাই। তো সামনে যেটা হবে এটা যদি তোমাদের প্রবলেম হয় আর আমার কিন্তু কিছু করার নাই, সুতরাং তোমরা সেভাবে করবো। আমি টাইমটা হয়তো বেশি রাখার চেষ্টা করবো, কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন খুব বেশি টাইম তো দেওয়া যায় না, ম্যাক্সিমাম হয়তো 10 মিনিট, এর বেশি না। তবে মানে একটা ব্যাকআপ কি কোনোভাবে রাখা যায় কিনা স্যার? কারণ কারেন্ট চলে গেলে আমি তো বললাম তো তোমরা মোবাইলে অপশন আছে, জি স্যার, স্যার, মানে ওই যে মোবাইলে তো কারেন্ট চলে গেলে কোনো সমস্যা নাই, কারণ তোমার মানে স্যার এইটাই আসলে বলতেছিলাম স্যার। এই করতে পারি স্যার আপনাকে স্যার, তবে স্যার কারেন্ট চলে গেলে স্যার কখনো দেখা যায় যে মোবাইল ডেটাও স্যার আসলে খুব একটা ভালো কাজ করে না স্যার। এইটা একটা সমস্যা স্যার আমরা দেখতেছি আর কি, যে কারেন্ট যখন চলে যায় তখন স্যার মানে ফুল এরিয়া দিয়ে চলে যায়, তখন হচ্ছে স্যার মোবাইল ডেটা খুব একটা ভালো সাপোর্ট দেয় না, স্লো হয়ে যায়। জি স্যার, স্যার খুব সম্ভবত টাওয়ারও অফ হয়ে যায় স্যার, এই জন্য মেবি। আচ্ছা আচ্ছা, সেটা হলে আমি আর কি আমার কিছু করার নাই, টেকনিক্যাল জিনিস আমি সলভ করতে পারবো না তোমাদের। মানে তো সেটার জন্য তোমাদের কিনা না না কিছু নাই, তোমরা গতকাল দেখলে যে অনেকে ইমেল করে পাঠাইছো আমাকে, তো আমি সেগুলো এক্সপেক্ট করি না। ইমেল অ্যাটাচমেন্ট তারপর পোস্টে যা কিছু সব ফর্মে করতে হবে দুই টাইমের মধ্যে। তো সেই টাইমের মধ্যে চেষ্টা করবা যে আমরা গুগল ফর্ম করতে পারি স্যার। না, গুগল ফর্ম আসলে এত ইয়ে নাই, সেখানে আসলে আমি যেটা চাচ্ছিলাম সেটা হলো গুগল ফর্মে তো তোমার ইউজার আমি নিতে হবে, এখানে তো ইউজার যারা রেজিস্টার করা আছে বুয়েটে অ্যাকাউন্টে, তারা এখানে এটা সাবমিট করতে হবে। গুগল ফর্মে তুমি যে করতে পারবে বাইরে, সেটা আমরা এলাম। তো যাই হোক, সেটা তোমাদের নেক্সট উইকে হবে, তোমাদের আমি টাইম টেবিল জানাই দেবো। তোমাদের নেক্সট উইকে দুইটা পরীক্ষা হবে, একটা হলো এমসিকিউ টাইপের, তো আমি এনাফ সময় দেবো, সেই সময়ের মধ্যে তোমাদের সাবমিট করতে হবে। আরেকটা হলো প্রবলেম দিয়ে দেবো, সেই প্রবলেমটা তোমরা সলভ করে সেই রেজাল্ট গুলো তোমরা সাবমিট করবে। স্যার এটা তোমরা ল্যাব টাইমের ভিতরেই হবে নাকি স্যার দুপুরে বা মানে আগে করে? তোমাদের তো আজকে বিকালবেলা কিছু নাই। স্যার সাধারণত স্যার ওই যে আমরা একটা ক্লাস নিই স্যার রেগুলার আইপি এক্সট্রা ক্লাস থাকে, মানে ল্যাব না স্যার, ক্লাস নিয়ে থাকি আমরা সোমবার দিন দিনের দিকে আর কি। যদি স্যার মনে হয় যে স্যার মানে যদি ওদিনকে এক্সাম রাখেন তাহলে কটার সময় স্যার এটা 8টার দিকে মাঝে মধ্যে বা 3টার দিকে স্যার মানে এখনো রাখি নাই, দেখা যায় এক্সট্রা ক্লাস নিতে চাইলে তখন দেওয়া লাগে আর কি।
আচ্ছা আচ্ছা তখন তা স্যার আমি আপনার এটা বিকালে নিলে বেটার, তাহলে 5টার সময় যদি আমি নেই এটা তো আর বেশি সময় লাগবে না, 10 মিনিট 5 মিনিট এরকম 15 মিনিটের মধ্যে। স্যার সমস্যা নেই স্যার, আপনি 2:30টাতেই রাখেন স্যার, তাহলে আমরা তাহলে না তোমাদের আমি এনাফ সময় দিচ্ছি, সমস্যা নাই, এনাফ সময় দিচ্ছি। নেক্সট উইকে বিকালের দিকে তোমাদের লিংক কিন্তু তোমাদের এই দিয়ে দেওয়া হবে, তোমাদের টিমসে যে পোস্ট আছে না সেখানে দিয়ে দেওয়া হবে। তোমরা আবার মানে অ্যাসাইনমেন্ট ইয়ে করো না, এই পোস্টের মধ্যে তোমাদের লিংক দিয়ে দেওয়া হবে। এখান থেকে তোমরা লিংক পেয়ে যাবা, সেখানে ক্লিক করবা, তোমাদের টাইম বলে দেওয়া হবে, ওই টাইমের মধ্যে অ্যাক্টিভেট হবে। এখানে কিন্তু কোনোভাবে টাইম কিন্তু এক্সটেন্ড করা হবে না, যে টাইমটা দেওয়া হবে ওই টাইমের মধ্যে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। দুইটা লিংক থাকবে, দুইটা টাইম থাকবে, সেই টাইমের মধ্যে ইয়ে করতে হবে। তোমরা মানে এনশিওর করবা যাতে তোমাদের মোবাইলে এনাফ ডাটা থাকে, মোবাইলে এনাফ চার্জ থাকে ওই টাইমটাতে, আর যেখানে ভালো নেটওয়ার্ক থাকে দরকার সেখানে যে পড়ে পড়ি। বোঝা যাচ্ছে? স্যার আরেকটা প্রশ্ন স্যার, সেটা হচ্ছে স্যার হ্যাঁ, বলো। আমরা ফর্মে ফিল আপ করবো স্যার, ওটা তো আর লেখার দরকার নেই স্যার। না না এমসিকিউ তো তোমরা যা সাথে করবা, সাবমিট করার সাথে সাথে তোমার রেজাল্ট পেয়ে যাবে। জি স্যার, আর কিন্তু স্যার রিটেনটার জন্য স্যার কি আমরা হাতে তো অবশ্যই করতে হবে। রিটেনটার জন্য তোমাদের অনেক আগেই তোমাদের আমি কোশ্চেন দিয়ে দেবো, গতকাল ঠিক যেভাবে তোমাদেরকে কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছিল সেভাবে কোশ্চেন দেওয়া হবে। তোমরা আনসারগুলো বের করে রাখবা, যা ওই টাইমটাতে তোমরা ওটা ফিল আপ করে সাবমিট করবে, এখানে কোনো আপলোড করা কিছু প্রয়োজন নাই। জি স্যার। ঠিক আছে, তো আজকে আমরা আসলে সিমুলেশনটা একটু কন্টিনিউ করব। তোমাদেরকে যে সিমুলেশন আমি দেখাচ্ছিলাম সেটা আমরা কন্টিনিউ করব। যদি আমি একটা অ্যাপ তৈরি করছি সেটা এখনো কাজে লাগছে না, আচ্ছা, তবে যাই হোক আমি তোমাদেরকে যে সিমুলেশনটা দেখাচ্ছিলাম, তোমাদের যে ফ্যাক্ট সিমুলেশন আমি দেখাচ্ছিলাম সেটা এখন একটু কন্টিনিউ হবে। এরপর আমরা একটা অন্য সিমুলেশনে যাব। তো এইখানে যেটা করা হয়েছে একটু খেয়াল করে দেখো, আমি জানি না কেন তোমাদের ওখানে চলছে না, তো ওটা আমি দেখি, আমি শর্ট আউট করার চেষ্টা করবো। তো এখানে আমি যেটা করেছি যে প্লেট, যেটা তোমাদের আমি গত ক্লাসে দেখাইছিলাম, এটা এই সিমুলেশনটা ডাইমেনশনাল করা হয়েছে, এটা লেমিনারের জন্য। তো প্লেটের লেন্থ তোমরা জানো, এখানে দেখতে পাচ্ছ লেন্থ, উইডথ, তারপর অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 300 কেলভিন, তার মানে কত 27 ডিগ্রি সেলসিয়াস, ইনপুট 50 ওয়াট, তারপরে ফ্রি স্টিম ভেলোসিটি এটা তোমরা চেঞ্জ করতে পারো। আমরা তোমাদের সিমুলেশনে তোমরা যখন এক্সপেরিমেন্ট এখানে ছিল সেখানে কিন্তু এই ফ্রি স্টিম ভেলোসিটিটা কনস্ট্যান্ট ছিল, মানে আমরা ইনপুট ভেলোসিটিটা চেঞ্জ করে নেই, বাট এখানে ইনপুট ভেলোসিটিটা চেঞ্জ করার একটা অপশন আছে। তো আমরা ইনপুট ভেলোসিটি কত 25 এর মধ্যে ছিল, আমরা একটু কমে নিচ্ছি। মনে করে এখানে আমরা 15 নিই, 15 হলে লেমিনার হবে। আমরা দেখতে হবে একটু পরে। এরপরে হিট ফ্লাক্স, প্লেটের যে হিট ফ্লাক্স এটা বলা হচ্ছে যে আমরা যদি ইনপুটটা জানি, হিট ইনপুটটা জানি, সেটাকে এরিয়া দ্বারা ভাগ করে দিলে হিট ফ্লাক্স পেয়ে যাবো। একটা মেশ রিফাইনমেন্ট করা হয়েছে মেশটাকে করার জন্য। স্টার্টিং লেন্থ আমরা কতদিন বলছিলাম যে আমরা প্লেটের শুরু থেকে আমরা সিমুলেশন করবো না, একটা আলাদা একটা এক্সট্রা লেন্থ দিচ্ছি, সেই লেন্থটা আমরা বলছি প্লেটের যে লেন্থ 150 স্টার্টিং লেন্থ। ক্রিটিক্যাল রেঞ্জ আমরা এটা আমরা জানি লেমিনারের জন্য 5 মিলিমিটার 5, সেই ক্রিটিক্যাল রেঞ্জ আমরা করেসপন্ডিং আমরা একটা বাউন্ডারি লেয়ার থিকনেস পেতে পারি। তো সেটা গতকাল তোমাদের একটা ফর্মুলা দেখাচ্ছিলাম যে ডেল্টা বাই এক্স থিওরি ক্লাসে, সেই ফর্মুলা দিয়ে এই ক্রিটিক্যাল রেঞ্জ নাম্বার করেসপন্ডিং প্লেটের লেন্থের জন্য প্লেটে একদম টেইলিং এই যে বাউন্ডারি লেয়ার থিকনেসটা ডেভেলপ হবে সেটা এখানে দেখানো হয়েছে। আর এটা হলো হাইট অফ দ্য ডোমেন, আমরা বাউন্ডারি লেয়ার হবে তার 10 এর মতো আমরা ডোমেনটা নেওয়া হচ্ছে। তো এই হলো তোমাদের এখানে প্যারামিটারগুলো দেওয়া আছে, আর কিছু প্যারামিটার আমরা ক্যালকুলেট করব, যেটা আমি এখানে দেখাইছি। যে তোমরা দেখতে পাচ্ছ যে ইম্পর্টেন্ট যে প্যারামিটারগুলো, একটা হলো সারফেস টেম্পারেচার, সারফেস আমরা হিট ফ্লাক্স দিচ্ছি, তো সারফেস টেম্পারেচারটা অ্যাভারেজ করতে পারি। তারপরে আর কি আছে, টেম্পারেচার যেটা দেওয়া হয়েছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, সারফেস টেম্পারেচার, এভারেজ, এটা হলো টেম্পারেচার। তো এখানে তোমাদের যেটা করা হয়েছে, এখানে এই সিমুলেশনটা এখানে করা হয়েছে যেটা, সেটা হলো এখানে প্রপার্টিজ গুলো ইউজ করা হয়েছে হলো টেম্পারেচার ডিপেন্ডেন্ট প্রপার্টি। এই কনসোলের মধ্যে বিল্ট ইন ম্যাটেরিয়াল একটা অপশন আছে, সেই ম্যাটেরিয়ালটা নেওয়া হয়েছে এয়ার ম্যাটেরিয়াল, এবং এয়ার ম্যাটেরিয়ালের জন্য যে প্রপার্টিজ গুলো আছে সেই প্রপার্টিজ গুলো হলো টেম্পারেচার ডিপেন্ডেন্ট। তো সেটা ইউজ করা হয়েছে।
তো তো আমরা ফিল্ম টেম্পারেচারে সবগুলা প্রপার্টিজ গুলা রো কে এগুলো আমরা বের করছি। তারপর লাস্টে আমরা যেটা করছি 15 নাম্বার রেনল্ডস নাম্বার বের করব। নুসেল নাম্বার লেমিনার ফ্লো যে একটা ইকুয়েশন আছে তোমাদেরকে আমি দেখাইছিলাম আমাদের সেশনাল শিটের মধ্যে, দেখবে যে লেমিনার ফ্লো একটা ইকুয়েশন আছে। এই দেখো দেখা যাচ্ছে না, লেমিনার ফ্লো যে ইকুয়েশন আইসোভার্সের জন্য নুসেল নাম্বার ইকুয়াল টু 0.680 রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার হাফ 15 নাম্বার টু দি পাওয়ার 1/3। তো এই ইকুয়েশনটা দিয়ে আমরা নুসেল নাম্বারটা ক্যালকুলেট করব। এটা থিওরিটিক্যাল নুসেল নাম্বার এখানে ক্যালকুলেট করা হয়েছে। আর এটা হলো নিউমেরিক্যাল ক্যালকুলেট করা হয়েছে। নিউমেরিক্যালটা ক্যালকুলেট করা হয়েছে তোমার এই যে ফর্মুলা দিয়ে। আমরা কি জানি নুসেল নাম্বার ইকুয়াল টু L বাই K। L বাই K এখানে আছে, আর এইটা কি? এইটা হলো তোমার কিউ। আমরা যে কনভেনশন হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট যেটা জানি তোমাদেরকে একটু দেখাই। এই দেখো এইটা তাহলে কি কিউ বাই এ পিএস মাইনাস পিএমপিএন, এটা হলো এ। আর কিউ বাই এটা কি হিট ফ্লাক্সটা আমরা কত দিচ্ছি? হিট ফ্লাক্সটা আমরা দিচ্ছি প্লেটে। তো ওটা আমরা জানি, এটা আমাদের ইনপুট। আর সারফেস টেম্পারেচারটা আমরা এভারেজ করে বের করছি, আর অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এটা জানি। তাহলে আমরা এইটা পেয়ে গেলাম। এইটাকে এল বাই কে দ্বারা যদি আমরা ভাগ করি, কারণ নুসেল নাম্বার হলো এইচ এল বাই কে, তাহলে আমি নুসেল নাম্বার পেয়ে যাবো। সেটা দিয়ে এখানে বের করা হয়েছে। এই যে নুসেল নিউমেরিক্যাল হলো কিউটা হলো হিট ফ্লাক্স, কিউ বাই টিএস মাইনাস টি নট হলো অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, আর টিএস হলো সারফেস এভারেজ সারফেস টেম্পারেচার। এটাকে আমরা এল দ্বারা গুণ করছি আর এ প্রিম এটা দ্বারা ভাগ করছি, তাহলে আমরা নুসেল নাম্বার পেয়ে গেছি। তো এইটা আমরা যদি রান করি, মনে করো তোমাদেরকে আমি দেখাই, এই কন্ডিশন দেওয়া আছে, আমি এটা রান করি। এখানে আমরা প্যারামিটার দিই নেই, শুধুমাত্র একটা, মানে এই যে কন্ডিশনটা আমরা সেট করছি সেই কন্ডিশনের জন্য রেজাল্টটা দিই। তো আমাদের পাওয়ার ইনপুট ছিল 50 ওয়াট। আমরা দেখবো আমাদের রেনল্ডস নাম্বার, বান্ডল নাম্বার, নুসেল নাম্বার এগুলো কত আসে সেগুলো আমরা দেখবো রেজাল্ট। তো খেয়াল করো রেজাল্ট গুলো আমরা একটু দেখি। পয়েন্ট ইভালুয়েশন 2, রেনল্ডস নাম্বার, বান্ডল নাম্বার, নুসেল নাম্বার আর লেমিনার। যদি আমরা ইভালুয়েশনে যাই, আমার রেনল্ডস নাম্বার কত আছে? আমার ইনপুট কত ছিল? ইনপুট ছিল হলো তোমার ইনপুট ভেলোসিটি হলো 50 মিটার পার সেকেন্ড। আমার রেনল্ডস নাম্বার আছে 4.65 × 10⁵ তার মানে এটা লেমিনার। কারণ আমরা জানি 5 × 10⁵ পর্যন্ত হলো লেমিনার, তো এটা 5 × 10⁵ থেকে কম আছে। ওকে, 15 নাম্বার কত? 0.704। নুসেল নাম্বার আমাদের এই সিমুলেশনের জন্য নুসেল নাম্বার আছে 420। আর লেমিনারের যে ফর্মুলেশন সেটা দ্বারা যদি আমরা ক্যালকুলেট করি, যেটা তোমাদেরকে দেখালাম লেমিনারের জন্য নুসেল নাম্বার, এই যে লেমিনারের জন্য যেটা এই ফর্মুলেশন, এটা দ্বারা যদি আমরা নুসেল নাম্বার ক্যালকুলেট করি কত আসে? 413। মোটামুটি কাছাকাছি কিন্তু মিলে গেছে। খেয়াল করছো? আমরা যেটা ধরেছিলাম সেটা কাছে। এখন আমরা যেটা করব, আমাদের লেমিনার থাকুক, আমরা পাওয়ার ইনপুটটা চেঞ্জ করব। তো আমরা যেটা করব, এই স্টাডির মধ্যে আমরা প্যারামেট্রিক সোয়াপ দিচ্ছি, দিয়ে একটা ভ্যারিয়েবল অ্যাড করি যেটা হলো তোমার হিট ইনপুট।
আমরা করেছিলাম 50-এর জন্য, এখন 50, 100, 150 এইটুকুর জন্য করবো, এই তিনটার জন্য করবো। আরেকটা জিনিস তোমাদের দেখায় যে টেম্পারেচার দেখো যে সারফেসের থেকে টেম্পারেচার আস্তে আস্তে বাড়ছে, এটা খেয়াল করছো? আমরা এটা জানি যে আমরা দেখেছিলাম, আমরা যখন এক্সপেরিমেন্ট করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে সারফেস থেকে আস্তে আস্তে সারফেস টেম্পারেচার আস্তে আস্তে বাড়ছে, সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখন বাকিগুলো তো তোমাদেরকে আগে দেখাইছি যে স্টিমলা মানে থার্মাল বাউন্ডারি লেয়ার, ভেলোসিটি বাউন্ডারি লেয়ার, এগুলো দেখতে পাচ্ছ যে একটু জুম যদি করো তাহলে বোঝা যায় যে এই 0 থেকে শুরু প্লেন, এইখান থেকে বাউন্ডারি লেয়ার প্রোফাইলটা তৈরি হয়েছে, সারফেসের ভেলোসিটি 0 আস্তে আস্তে বাড়ছে। ঠিক একইভাবে টেম্পারেচারটাও কিন্তু আমরা দেখতে পারি, আইসোথার্মাল কন্ট্রোল এখানে তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিভাবে বাউন্ডারি লেয়ার ফর্ম করছে। তো এখন আমরা যেটা করবো, আমরা প্যারামেট্রিক সোয়াপটা করবো। প্যারামেট্রিক সোয়াপ আমরা 3টা ইনপুট 50, আমরা এর আগে যেটা করেছি সেটা শুধু 50-এর জন্য ছিল, 50, 100, 150 এই 3টা একসাথে হবে। রান দিয়েছি, এখন একটু ওয়েট করি। তো কিউ বাড়লে হিট ট্রান্সফার বাড়ে না কমে? হ্যাঁ, এক্সপেরিমেন্টে আমরা কি পেয়েছিলাম, কে বলতে পারবে? আমরা দেখবো কিউ বাড়ার সাথে কি হচ্ছে। ওকে, আমরা এখন রেজাল্টটা দেখি। রেজাল্টটা আমরা নেব, খেয়াল করো কিউ ইনপুট আমরা চেঞ্জ করেছি 50, 100, 150, কিন্তু আমাদের যে ইনলেট ভেলোসিটি এটা কিন্তু কম 15। এর জন্য তোমরা যদি রেনল্ডস নাম্বারটা দেখো, রেনল্ডস নাম্বারটা কিন্তু লিমিনারের মধ্যেই আছে, 5 × 10⁵ এর চাইতে কমই আছে। তো আমরা যখন ইনপুটটা বাড়ালাম আমাদের রেনল্ডস নাম্বার কিন্তু কমে গেছে, পান্ডোর নাম্বারটাও কিন্তু কমে গেছে। খেয়াল করো, রেনল্ডস নাম্বার কমে গেছে, পান্ডোর নাম্বার কমে গেছে, নুসের নাম্বারটাও কমে গেছে। কারণ আমরা জানি নুসের নাম্বার বাড়ে যখন রেনল্ডস নাম্বার বাড়ে, কিংবা পান্ডোর নাম্বার যখন বাড়ে, দুইটাই এখন কমে গেছে, সুতরাং আমার নুসের নাম্বারটা কমবে। এবং খেয়াল করো, একটা হলো তোমার এই নিউমেরিক্যাল ক্যালকুলেশনের নুসের নাম্বার, আর এটা হলো আমাদের যে কোরিলেশন আছে লেমিনারের, সেই কোরিলেশনের নুসের নাম্বার, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। বুঝা যাচ্ছে? দেখি একটু গ্রাফ আকারে আমি দেখাতে পারি কিনা। কিউ ইনপুট কিউ ইনপুট এটা আমরা এটাতেই খেয়াল করো, এই নিচেরটা হলো তোমাদের ইনপুটটা,
আর মার্কার ইন ডাটা, এই আমরা 3টা পয়েন্টে বের করছিলাম 50, 100, 150। আচ্ছা লিজেন্ডটা শো করি। তো নিচেরটা হলো কোরিলেশন দিয়ে, আর উপরটা ব্লুটা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো আমাদের নিউমেরিক্যাল ক্যালকুলেশন। একটু আমরা দেখতে পাচ্ছি যে অনেক ডিফারেন্সটা অনেক বেশি, কিন্তু খুব বেশি না কিন্তু আসলে নিউমেরিক্যাল কেমনিয়ার মধ্যে এত খুব বেশি না, কিন্তু মোটামুটি রিজনেবল আছে। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি 10টা কিন্তু ঠিকই আছে, যে আমার থিওরিটিক্যাল এবং এক্সপেরিমেন্টাল মানে নিউমেরিক্যাল 10টা কিন্তু ওকে আছে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে কিউটা বাড়ার সাথে সাথে কিন্তু আমার নুসা নাম্বারটা বাড়ছে, নুসা নাম্বারটা কমছে, কারণ আমার রেনল্ডস নাম্বার কমে গেছে। আমি যদি এখন কিউ এর সাথে না প্লট করে যদি রেনল্ডস নাম্বারের সাথে প্লট করি, দেখো রেনল্ডস নাম্বার যদি বাড়ে তাহলে আমার কিন্তু নুসা নাম্বারটা বাড়বে। এখন আমার প্লটটা করা হয়েছে রেনল্ডস নাম্বারের সাথে। আমি যদি পান্ডর নাম্বার সাথে প্লট করি, পান্ডর নাম্বার বাড়লেও কিন্তু আমার নুসা নাম্বার বাড়বে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যদি পান্ডর নাম্বার, আমরা জানি এটা আমরা দেখাইছিলাম যে নুসা নাম্বার ইজ এ ফাংশন অফ রেনল্ডস নাম্বার, পান্ডর নাম্বার। রেনল্ডস নাম্বার বাড়ে নুসা নাম্বার বাড়বে, পান্ডর নাম্বার বাড়লে নুসা নাম্বার বাড়বে। আর কিউ এর সাথে আমরা দেখলাম কিউ যদি বাড়ে তাহলে নুসা নাম্বারটা কমবে। তো আমরা এখানে মোটামুটি একটা ধারণা পেলাম যে কিভাবে আমরা এই কোরিলেশন দিয়ে এবং দিয়ে আমরা বের করতে পারি। এটা তো মনে হয় আমি গতদিন ওভাবে দেখাই নেই, নুসা নাম্বারটা দেখাই নেই, এমনি অন্যান্য প্লট গুলো দেখাচ্ছিলাম। যেমন তোমাদেরকে এই যে তোমরা দেখো যে টেম্পারেচার ডিস্ট্রিবিউশনের প্লট বিভিন্ন কিউ এর সাথে সাথে এটা চেঞ্জ হচ্ছে। তো এটা তোমরা সারফেস থেকে আস্তে আস্তে টেম্পারেচার, এটা আমরা জানি থিওরিটিক্যালি জানি যে টেম্পারেচার আস্তে আস্তে এটা বাড়বে। তো সেই জিনিসটা এখানে দেখাচ্ছে, আমি জানি না এখানে লিজেন্ডটা দেখাচ্ছে না কেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ, তো আমরা কি দেখতে পাচ্ছি, যদি পাওয়ার ইনপুট বাড়ে, খেয়াল করো পাওয়ার ইনপুট বাড়লে কিন্তু হিট ট্রান্সফারটা সারফেসের টেম্পারেচার বেড়ে যাবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। 150-এর জন্য কিন্তু এটা বেশি, আর এর জন্য এটা কম। পঞ্চাশের জন্য কম। তো আমরা মোটামুটি আমরা সিমুলেশন থেকে অনেকগুলো ধারণা পেলাম যে আমাদের রেজাল্ট কিভাবে চেঞ্জ হচ্ছে। আর তোমাদেরকে আমি যে অ্যাপের কথা বলছিলাম সেটা আমি একটু দেখাই। আসলে আমি একটা অ্যাপ রেডি করেছিলাম, আমি জানি না এটা এখানে মানে যাদের কনসোল নাই তারা হয়তো ইউজ করতে পারো না, কিন্তু এটা কিভাবে ইউজ করে এটা আমি দেখবো। আমি তোমাদেরকে অ্যাপটা দেখাই কিভাবে যাতে তোমরা কনসোল ছাড়া ইউজ করতে পারো, সেটা আমি দেখে আমি করবো। আর মোটামুটি আমি একটা রেডি করেছি, সেটা আমি তোমাদেরকে দেখাই। এইখানে হলো সেই অ্যাপটা আছে, তোমাদেরকে আমি অলরেডি দিয়েছি। এটা যদি আমি ক্লিক করি, এটা যদি তোমাদের কনসোল যেটা আমাকে বলছে যেটা আসলে কনসোল প্রয়োজন হয় না, কিন্তু তারপরে আমি দেখতে পাচ্ছি যে আসলে কনসোল লাগছে, কনসোল ছাড়া এটা ওপেন হচ্ছে না। তো বাট অ্যাপটা কিভাবে ইউজ করে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আসলে তোমাদের সিমুলেশনে যে এত কিছু আছে সেটা করতে হবে না, সরাসরি তোমরা বিভিন্ন প্যারামিটার চেঞ্জ করেই রেজাল্টটা পেতে পারো। আমাদের অ্যাপটা ওপেন হয়েছে, আমি ফুল স্ক্রিন করলাম। এখানে কি আছে, জিওমেট্রি আছে, ক্লিক করো, দেখো জিওমেট্রি চলে আসছে। তুমি ইনপুট আছে লেন্থ, আমি বেশি ইনপুট রাখি নাই, প্লেটের লেন্থ, তারপরে তুমি কত হিট ইনপুট দিবা আর ফ্রি স্টিম ভেলোসিটি।
আমি যদি ইনপুটটাকে চেঞ্জ করি 50 আছে আমি 40 করে দেই, 40 দিয়ে আমি জিওমেট্রির মধ্যে চাপ দেই, আমার জিওমেট্রি শুরু হয়ে গেল, জিওমেট্রি কিন্তু চেঞ্জ হয়ে গেছে 40 অনুযায়ী। এবং আমি এটাকে যদি ফুল স্ক্রিন করতে চাই জুম এক্সটেন্ডের মধ্যে ক্লিক করি তাহলে এটা জুম এক্সটেন্ড হয়ে গেছে। তো তুমি এভাবে ইনপুট গুলো চেঞ্জ করতে পারো। তারপর তুমি যদি এখন 40 এর জন্য তুমি যদি রান করো, ফ্রি স্ট্রিম ভেলোসিটি আছে 20, এটা রান হচ্ছে, এটা যথাসম্ভব মানে লেমিনার থাকবে না, এটা টার্বুলেন্ট হতে পারে কারণ যেহেতু ভেলোসিটিটা 20 আছে। আচ্ছা এটা রানটা শেষ হোক তারপর আমরা দেখবো। তো এই অ্যাপের সুবিধা এখানে আসলে তোমাদের বসে বসে কোনো ইয়ে করতে হবে না, যা সেখানে কয়েকটা প্যারামিটার আছে সেটা চেঞ্জ করতে পারবা, আর কম্পিউট দিলে তোমরা রেজাল্টটা চলে আসবে এবং তোমরা কিছু কিছু আউটপুট আছে সেটা তোমরা দেখতে পারবা সরাসরি। দেখো এখানে যে নুসন নাম্বারটা এইটার জন্য এখানে দেখাচ্ছে 430.8, এটা হলো সিমুলেশনের জন্য রেজাল্ট। আর তুমি যদি ভেলোসিটি প্রোফাইল দেখতে চাও তুমি এখানে দেখতে পাচ্ছ, যদি জুম করো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বাউন্ডারি একটা ফর্ম করছে, টেম্পারেচার প্রোফাইলও এখানে দেখা যাচ্ছে। তারপরে তোমরা এই যে আইসোথার্মাল কন্ট্রোল বাউন্ডারি যে লাইনগুলো সেটা এখানে দেখতে পাচ্ছ। এরপর আমি তোমাদেরকে দেখাইছিলাম যে প্লেটের মধ্যে সারফেস টেম্পারেচার কিভাবে ভ্যারি করছে সেটা। আর এখানে আরেকটা অপশন আছে ক্রিয়েট রিপোর্ট, এটার মধ্যে যদি ক্লিক করো তাহলে তোমরা একটা এমএস ওয়ার্ডের একটা রিপোর্ট তোমরা জেনারেট করতে পারবা। তো আমরা একটা রিপোর্ট জেনারেট করি, টাইটেল এটাই দিলাম। তো আমরা একটা ওয়ার্ড ফাইলে একটা রিপোর্ট জেনারেট হবে, সেই রিপোর্টে আমরা আসলে কি পাবো, সেই রিপোর্টে আমরা রেজাল্ট গুলো একটু ডিটেলস পাবো। এখানে একটা রেজাল্ট শো করছে, ওয়ার্ড ফাইলটা ওপেন হচ্ছে। তো এখানে তোমরা দেখতে পারবা যে এখানে কি 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 প্যারামিটার ইউজ করা হয়েছে, ইনপুট কি 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 ইউজ করা হয়েছে এখানে সব দিয়ে দেওয়া আছে। তারপর কি কি ফর্মুলা দিয়ে তুমি ক্যালকুলেট করছো সেগুলো এখানে দেওয়া আছে। লাস্টের দিকে দেখো, লাস্টের দিকে রেজাল্ট গুলো তোমরা পাবা, যে রেজাল্ট গুলো আমরা দেখলাম। এখানে আরেকটা ইম্পর্টেন্ট রেজাল্ট দেখো, এখানে দেখো রেনল্ডস নাম্বারটা বলে দিচ্ছে। রেনল্ডস নাম্বারটা দেখো, এটা কিন্তু আমাদের যে আমরা যে ইনপুটটা দিয়েছি ভেলোসিটি ইনপুটের কারণে আসলে রেনল্ডস নাম্বারটা চলে আসছে পার্টি লেমিনা পার্টি টাবলে। তো সেই রেনল্ডসটা আমরা এত নেব না, আমরা চেষ্টা করবো যে রেনল্ডস নাম্বারটা যাতে লেমিনার মধ্যেই থাকে। তো এবং 5 নাম্বার ওখানে ক্যালকুলেট করে দিয়ে দিচ্ছে। এবং আরেকটা জিনিস খেয়াল করো, আমাদের যে নুসেন নাম্বারটা সিমুলেশনের যে রেজাল্ট সেটা আর লেমিনারের জন্য যে রেজাল্ট সেটা আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি লেমিনারের সাথে এটা মোটামুটি কাছাকাছি মিলে গেছে। তো এইখান থেকে এই অ্যাপের মাধ্যমে তোমরা আমি জানি না এটা কেন তোমরা পাচ্ছ না, এটা আমি দেখি, আমি এটা শর্ট আউট করার চেষ্টা করবো। যদি এই অ্যাপটা তোমরা ওপেন করতে পারো তাহলে তোমরা খুব সহজেই এই ইনপুট গুলো চেঞ্জ করেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে। স্পেশালি 3টা জিনিস, যে রেনল্ডস নাম্বার 5 নাম্বারটা পাবাই, প্লাস নুসেন নাম্বারটা। একটা হলো এটা লেমিনারের জন্যই করা, মেনলি লেমিনারের মডেল ইউজ করে কত। আর এখানে যে আউটপুটটা দেখাচ্ছে এটা শুধুমাত্র হলো এই সিমুলেশনের রেজাল্ট। ক্রিয়েট রিপোর্টে তোমরা পুরো ফুল রেজাল্টটা পাবা, বোঝা গেছে? আর এখানে তোমাদের কষ্ট করে জিওমেট্রি ড্র করে ইয়ে করে এটা কিচ্ছু করতে হবে না, এটা অটোমেটিকই হয়ে যাবে। তুমি প্যারামিটার চেঞ্জ করে জিওমেট্রি ক্লিক করলে সে অটোমেটিক জিওমেট্রি ড্র করে ফেলবে। জুম এক্সটেন্ডে ক্লিক করলে তুমি দেখতে পারবো, আর বিভিন্ন রেজাল্ট তুমি যদি দেখতে চাও তুমি দেখতে পারো। আর এই যে জুম বক্স আছে, জুম বক্স করে প্রোফাইল গুলা আমার প্রোফাইল একটু ক্লিয়ারলি দেখা সম্ভব। তো দেখি আমি চেষ্টা করব এটা যদি তোমাদেরকে exe ফাইল আকারে যদি দেওয়া যায় যাতে তোমরা কনসোল ইনস্টল না করে যাতে এটা ইউজ করতে পারো। তো মোটামুটি আমি তোমাদেরকে এই দেখালাম যে কিভাবে আমরা আমাদের প্রবলেমের জন্য সিমুলেশন তোমাদের দেখালাম। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা জিজ্ঞাসা করতে পারো। কোনো কোশ্চেন আছে? নাকি আমি কোশ্চেন করব? স্যার ওইটা স্যার কনসোল থাকার পরও স্যার মানে ওপেন হয় না স্যার। মানে আমার স্যার আছে স্যার, বাট আমি ওপেন করতে পারতেছি না। তোমার কনসোল কত ভার্সন? স্যার ভাষণ একটু দেখতে হবে। আচ্ছা, আমি যেটা দিয়ে করেছি এটা 5.6।
তো তোমারটা 5.6 কিনা আই এম নট শিওর। আমি স্যার দেখবো, আমি 5.5 5.5 কিন্তু তারপরে ওপেন হয় না। জি স্যার। স্যার এমনিতে আমি আদার্স বিল্ট ইন স্যার .mpс ফাইল আছে, বাট ওগুলো ওপেন হয়, বাট আপনার এটা স্পেসিফিক এটা ওপেন হচ্ছে না স্যার। আচ্ছা, আর যেটা 5.6 এ করা আছে, আচ্ছা আমি তারপরে এটা দেখবো আমি এটা কিভাবে এটা সর্ট আউট করা যায় করে আমি, না হলে তো কিছু করার নাই, বাট অ্যাপ রেডি করা যায় এটা আমরা দেখতে পেলাম, কিন্তু কিছু করার নেই। আর কিছু কোশ্চেন? স্যার নেক্সট উইকের কুইজের ব্যাপারে আর কি স্যার, কুইজ তো হ্যাঁ। স্যার আর কি সিমুলেশনের উপরে তো কোনো কিছু থাকতেছে না স্যার, শুধু হচ্ছে যদি আমরা অ্যাপটাকে সবার জন্য দিতে পারি তাহলে সিমুলেশন থাকবে, আর স্যার যদি দিতে না পারি তাহলে থাকবে না। আর তাহলে অ্যাপ তো তোমাদেরকে দেখালাম যে অ্যাপে তো তোমাদের বেশি প্যারামিটার না, তোমাদেরকে বললাম যে এত কি বলে ভ্যালোসিটি এই এর জন্য কত হবে সেটা বের করো। তো অ্যাপে তো তুমি জাস্ট প্যারামিটার গুলো বসে রান দিলেই তো তোমার রেজাল্ট চলে আসবে, তাই না? তুমি যদি আজকে যেটা দেখাইছি এটা যদি ঠিক মতো বুঝতে পারো তাহলে তুমি অ্যাপ ইউজ করে সিমুলেশন করতে পারবা। এই অ্যাপ ছাড়া আমি অন্য কোনো সিমুলেশন দেবো না তোমাদের, একদম পুরো কনসোল শিখে ইয়ে করে ওই ধরনের কিছু দেবো না। যদি অ্যাপটা ইউজ করা যায় তাহলে অ্যাপটা দেবো, না হলে দেবো। আর কোনো কোশ্চেন? মোটামুটি কিন্তু তোমাদের এই রিলেটেড শেষ। আমি এখন আজকে যেটা একটা জিনিস দেখাবো এটা তোমাদের পার্সোনাল ইন্টারেস্টের জন্য, না এটা এই কোর্সের সাথে রিলেটেড না, তোমাদের পার্সোনাল ইন্টারেস্ট। আমি জানি না এটা তোমরা অন্য কোথাও এই সুযোগটা পাবা কিনা, বাট এটা তোমাদের পার্সোনাল ইন্টারেস্টের জন্য আমি আসলে কিছু ইনফরমেশন শেয়ার করব এবং কিছু সিমুলেশন তোমাদের দেখাবো। তো প্রথম যেটা হলো যে এখন তোমরা বুঝতে পারছো এটা লকডাউন সিচুয়েশন, আমরা কিন্তু ফিজিক্যালি কোনো কিছু করতে পারছি না। আমাদের মানে এই সিমুলেশন শেখানোর একটা উদ্দেশ্য কিন্তু একটা হলো যে তোমরা পরবর্তীতে 4th ইয়ারে উঠলে রিসার্চ করবে, তোমাদের থিসিস এন্ড প্রজেক্ট আছে, সেখানে তোমাদের কিছু রিসার্চ গবেষণাতে কাজ করতে হবে। তো এই লকডাউন সিচুয়েশনে কিন্তু এখন কিন্তু গবেষণাটা হয়ে গেছে বেশিরভাগই কিন্তু সিমুলেশন বেস, নিউমেরিক্যাল বেস, কারণ ফিজিক্যালি তুমি বানিয়ে করবে সেই সুযোগটা কিন্তু নাই। তো আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিই, তোমাদেরকে আমি মনে হয় একটা থিওরি ক্লাসে একটা সিমুলেশন দেখাইছিলাম, একটা প্রবলেম দেখাইছিলাম, তোমাদের মনে আছে? থিওরি ক্লাসে তোমাদেরকে একটা প্রবলেম দেখাইছিলাম না? হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন? এই জিনিসটা আমি তোমাদেরকে থিওরি ক্লাসে দেখাইছিলাম, এই একটা পেপারের কাজ। তো এইটা আসলে দেখানোর উদ্দেশ্য হলো যাতে তোমাদের একটু রিসার্চের প্রতি যদি কোনো কারো যদি ইন্টারেস্ট থাকে কিংবা এটা কিভাবে করে একটা বেসিক একটা আইডিয়া নাও। তো এটা এই কাজটা আমি তোমাদেরকে মানে রেজাল্ট গুলো দেখাইছি, রেজাল্ট গুলো করে দেখাইছি, কিন্তু আমি সিমুলেশনে দেখাই না। আজকে তো তোমাদেরকে আমি খুব এটা বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এটা আমি তোমাদের দেখাবো যে এই কাজটা কিভাবে করছে, এবং এটা একটা জার্নালে পাবলিশ করছে। জার্নালটা খুবই ভালো জার্নাল, ম্যাথমেটিক্স এন্ড কম্পিউটার ইন সিমুলেশন, ম্যাথমেটিক্স ইন কম্পিউটার ইন সিমুলেশন, এই জার্নালে এটা পাবলিশ হয়েছে। আমি তোমাদের জার্নাল সম্বন্ধে তোমরা যদি কোনো জানতে চাও তাহলে এই একটা সাইট আছে সাইম্যাগো জার্নাল এন্ড কান্ট্রি র্যাঙ্কিং, এখানে জার্নালটার নাম দিয়ে যদি দেই, জার্নালটার নাম কি ছিল? ম্যাথমেটিক্স এন্ড কম্পিউটার ইন সিমুলেশন, ম্যাথমেটিক্স এন্ড কম্পিউটার ইন সিমুলেশন, ম্যাথমেটিক্স ইন কম্পিউটার ইন সিমুলেশন, নেদারল্যান্ড থেকে পাবলিশ হয়। পাবলিশার নাম হলো এলসিবিআর। এবং এই জার্নালটার একটা ইনফরমেশন তোমাদেরকে জানাই, সেটা হলো খুব ভালো মতো খেয়াল করা, যে Q1 র্যাঙ্ক জার্নাল। এবং আমাদের বইয়ের থেকে তোমাদেরকে একটা ইনফরমেশন, আমি জানি না তোমরা এটা জানো কিনা, আমাদের বইয়ের থেকে কিন্তু একটা মানে রিসার্চের জন্য একটা ইনসেন্টিভ প্রোগ্রাম আছে। সেটা হলো যে কেউ যদি আমাদের বইতে কেউ যদি Q1 র্যাঙ্ক জার্নালে কোনো পেপার পাবলিশ করতে পারে তাহলে বইয়ের থেকে পার পেপারের জন্য 1.5 লক্ষ টাকা করে দেওয়া হয়। এই 1.5 লক্ষ টাকা অথররা, পেপারে যারা অথর আছে তারা পাবে।
সুতরাং তুমি যদি Q1 র্যাঙ্কিং এ জার্নালে যদি পেপার পাবলিশ করতে পারো এবং বইয়ের থেকে তুমি যদি অ্যাপ্লাই করো, অবশ্যই তোমাদের টিচারের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, স্টুডেন্ট অ্যাপ্লাই করতে হবে না, টিচাররাই অ্যাপ্লাই করবে। কোনো একজন টিচার তো তোমার অবশ্যই তোমার থাকবে, তখন তুমি মানে এই ইনসেনটিভের এলিজিবিলিটি হবে। তো এটা একটা বইটা একটা মানে তুমি যদি রিসার্চ করতে চাও এবং এই ধরনের Q1 র্যাঙ্কিং এ জার্নালে যদি তুমি পাবলিশ করো, তাহলে তোমার এই একটা অপরচুনিটি আছে, মানে মোটিভেট হওয়া। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই পেপারটা যেটা পাবলিশ হয়েছে সেটা কিন্তু একটা Q1 র্যাঙ্কিং এ জার্নালে পাবলিশ হয়েছে, এবং পেপারটার কাজ আমি তোমাদেরকে দেখালাম যে কত সিম্পল। আমি অলরেডি 3টা কেস 1, কেস 2, কেস 3, এই 3টা কেস তোমাদের ক্লাসে যেটা শিখাইছি, যে মেথডটা, যে ডাইমেনশন অ্যানালাইসিসে যে ইকুয়েশন দিয়ে শিখেছি সেটা দিয়ে এটাকে সলভ করা হয়েছে, এবং 3টা কেসের রেজাল্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি যে একদম হুবহু কিন্তু মিলে গেছে। তোমাদেরকে আমি, এটা হলো স্ট্রিম লাইন আর এটা হলো আইসোথাম, তোমরা দেখতে পাচ্ছ যে হুবহু মিলে গেছে। রিসেন্টলি আমি এই ধরনের কাজ করি, আমার এই ধরনের কাজের ইন্টারেস্ট আছে, এবং আমি প্রায় কথা আমি তোমাদেরকে আগেই বলছি যে আমি 2005 সাল থেকে এই ধরনের কাজ করছি। এবং রিসেন্টলি আমার একটা পেপার, সেটা আমি Q1 র্যাঙ্কিং জার্নালে সাবমিট করেছিলাম। জার্নালটার নাম হলো থার্মাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রেস, এই হলো জার্নালটার নাম। এটাও Q1 র্যাঙ্কিং এর জার্নাল। তো আমার স্টুডেন্টই করছিল, আন্ডার গ্রাজুয়েটের স্টুডেন্ট, তারা কাজ করছে এবং এটা আমি সাবমিট করছি, এবং গতকাল এটা মানে একসেপ্টেড, মানে পার্সিয়ালি এটা একসেপ্টেড হয়ে গেছে। তো এটা যেটা ছিল, এটাও কিন্তু তোমাদের এই যে ফর্মুলেশন দেখাইছি সেই ফর্মুলেশন দিয়ে কিন্তু করা। তোমরা দেখো এই যে জিওমেট্রিক মডেলটা এখানে দেওয়া আছে, যে একটা হলো হট ওয়াল, একটা কোল্ড ওয়াল, হলো কোরুগেটেড, আর এখানে হলো এয়ার, এখানে হলো ওয়াটার। এটা অ্যাপ্লিকেশন হলো, মনে করো একটা বোতলের মধ্যে তুমি ওয়াটার আছে, একটা পানির বোতল, সেটার মধ্যে ওয়াটার আছে, সেই ওয়াটার বোতলটা তুমি ফ্রিজের মধ্যে রেখে দিলে, তো ওয়াটার যেটা আছে এই ভিতরে যে ওয়াটার, তার টেম্পারেচারটা কার, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, রুম টেম্পারেচার। আর এটা যখন তুমি ফ্রিজে রেখে দিবে, তাহলে বোতলের চারপাশে কি আছে, এয়ার আছে। আর এয়ারের টেম্পারেচার কি, হাই টেম্পারেচার না লো টেম্পারেচার? লো টেম্পারেচার, মানে অ্যারাউন্ড মনে করো 1 ডিগ্রি 2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এই বোতলের যে বোতলের যে প্লাস্টিকের যে কাভারটা, সেটাই পার্টিশন। ওয়াটারের টেম্পারেচার হলো হাই টেম্পারেচার, আর এয়ারের টেম্পারেচার যেটা তোমার ফ্রিজের ভিতরে আছে, এবং তার টেম্পারেচার হলো টিসি, লো টেম্পারেচার। তো এটা একটা আমার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, সেটাকে এখানে সিমুলেট করা হয়েছে, এবং সিমুলেটে তোমরা এখানে বিভিন্ন রেজাল্ট দেখতে পাচ্ছ, বিভিন্ন এখানে রেজাল্ট দেখানো হয়েছে, নুসের নাম্বার আছে, বিভিন্ন প্যারামিটার চেঞ্জ করে এই একটা পেপার আমরা সাবমিট করেছিলাম, এবং এই পেপারটা একসেপ্টেড, মানে পার্শালি একসেপ্টেড হয়েছে। তো এবং আমরা যদি এটা পরে যখন পাবলিশ হয়ে যাবে, তখন যখন আমরা বইয়ের থেকে অ্যাপ্লাই করব, তখন কিন্তু আমরা সেই ইনসেন্টিভটা পাবো। এবং এই ইনসেন্টিভে কিন্তু কোনো লিমিট নেই, একজন কিন্তু সে 10টা 20টা সে অ্যাপ্লাই করতে পারে। মানে সে যদি Q1 র্যাঙ্কিং এ জার্নালে পাবলিশ করতে পারে, সে যতটা পাবলিশ করবে ততটা জন্য সে ইনসেন্টিভ পাবে। এখানে কোনো লিমিট নাই যে না তুমি মাত্র একটাই অ্যাপ্লাই করতে পারবে, তা না। তুমি যদি 10টা পেপার পাবলিশ করতে পারো, তাহলে তুমি 10টাই অ্যাপ্লাই করতে পারবা। তো এইখানে আমি তোমাদেরকে জাস্ট মোটিভেট করার জন্য, কিংবা এই ধরনের কাজ আসলে কতটা সিম্পল সেটা দেখানোর জন্য আসলে এটা করা হয়েছে। এবং এখানে তোমরা যদি দেখো ইকুয়েশনটা, যে ইকুয়েশন তোমাদের আমি ক্লাসে পড়াইছি, এই যে কন্টিনিউটি ইকুয়েশন, তারপর মোমেন্টাম ইকুয়েশন, কেস 1 এর জন্য খেয়াল করো। তো এখানে যেহেতু 3টা ডোমেন, একটা এয়ার, একটা সলিড আর একটা ওয়াটার, 3টা ডোমেনের জন্য 3টা ইকুয়েশন চলে আসে। তো সেই ইকুয়েশন দিয়ে এটাকে সলভ করা হয়েছে, কনসোলেই করা হয়েছে। তো এইভাবে মানে কাজ করা যায়। এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো, যে পেপারটা তোমাদেরকে আমি বললাম, যে তোমাদের আমি প্রেজেন্টেশনে দেখাইছিলাম, যে পেপারটা এই যে এখানে পাবলিশ হয়েছে, এই পেপারটা আমি কি তোমাদেরকে দিছি? আমি তোমাদেরকে মনে দেই নাই, পেপারটা মনে হয় আমি দেই নাই, কিন্তু আমি তোমাদেরকে পেপারটা তোমরা, আমি জানি না তোমরা হয়তো ডাউনলোড করতে পারো। এই পেপারটা কিভাবে কনসোলে করছে, মানে আমি 3টা কেস, তো আমি একটা কেস হয়তো তোমাদেরকে আমি দেখাতে পারি যে এটা কিভাবে করা হয়েছে কনসোলে। সেই জিনিসটা তোমাদেরকে আমি একটু সিমুলেশন তোমাদের দেখাতে পারি যে এটা কিভাবে করছে। আমার অলরেডি করা আছে, আমি ফাইলটা জাস্ট আমি ওপেন করলেই তোমরা বুঝতে পারবে যে এটা কিভাবে করা হয়েছে কনসোল ফাইলটা। তো যেহেতু তোমাদের কনসোল সম্বন্ধে তোমার কিছু ধারণা করা হয়েছে, তো তোমরা এটা দেখলে বুঝতে পারবা। তো
তো এই ধরনের কাজ আসলে খুব কঠিন না, এবং তোমরা যদি সিমুলেশন গুলো জানো তাহলে কিন্তু অনেক কাজই করতে পারবা। এবং তোমাদের হয়তো তোমরা পেয়েছো কিনা জানি না, তোমাদের দুইজন টিচার ছিলেন, সৌরভ সাহা এবং সত্যজিৎ মজুমদার, তোমরা পেয়েছিল কিনা জানো, তারা আমার আন্ডারে থিসিস কাজ করেছিল। তারা কিন্তু সেকেন্ড ইয়ার থেকে, তারা যখন স্টুডেন্ট ছিল তারা সেকেন্ড ইয়ার থেকেই কিন্তু রিসার্চের কাজ শুরু করছে, এবং থার্ড ইয়ারে, তারপর ফোর্থ ইয়ারে কিন্তু তারা অনেক পেপার পাবলিশ করছে। সুতরাং তোমাদের যদি কারো রিসার্চে করার ইচ্ছা থাকে তোমরা করতে পারো, আমাদের এখানে সেই সুযোগটা আছে। তো আমি তোমাদেরকে বললাম যে এই কাজটা আমি দেখাবো যেটা কিভাবে করছে। তো এইখানে আমরা যদি কেস ওয়ানটাকে যদি সিলেক্ট করি, এলো কেস ওয়ান, এই হলো জিওমেট্রি। তো আর ইকুয়েশন তোমাদেরকে আমি দেখাইছিলাম, ইকুয়েশনে কি আছে, ইকুয়েশন হলো র্যালি নাম্বার, পান্ডন নাম্বার, এটা হলো মেন। তো আমরা শুরুতে যেটা করি প্যারামিটার গুলো ডিফাইন করি। প্যারামিটার এখানে কি রাখছি, র্যালি নাম্বার, পান্ডন নাম্বার, আর লেন্থ এটাকে নন ডাইমেনশনাল যেহেতু এটাকে 1 নেওয়া হয়েছে। র্যালি নাম্বার 100, পান্ডন নাম্বার ছিল 0.707। র্যালি নাম্বারটা আমরা ভ্যারি করছি, এখানে ভ্যারি করছি, তারা এই পেপারটাতে র্যালি নাম্বার ভ্যারি করছে কত থেকে 10⁻³ থেকে 10⁻7 পর্যন্ত ভ্যারি করছে, 7 না 6, হ্যাঁ 7 পর্যন্ত ভ্যারি করছে। তো আমরা 100 রাখছি, পরে আমরা এটাকে ভ্যারি করবো প্যারামিটার। তো এই প্যারামিটার আমরা ডিফাইন করে নিলাম, এরপর আমাদের জিওমেট্রিটা ড্র করতে হবে। জিওমেট্রি আমরা এখানে যে জিওমেট্রির মধ্যে দেখো যে এখানে রেক্টাঙ্গেল আছে, স্কয়ার আছে, তুমি একটা স্কয়ারই ড্র করলা। তো আমাদের জিওমেট্রিটা যদি তোমরা খেয়াল করো, জিওমেট্রিটা একটা স্কয়ারই ছিল, h/s স্কয়ার, কিন্তু এখানে কি একটা পোর্শন আছে হট, একটা হট, দুইটা হট আছে আর দুইটা কোল্ড আছে। তো এই হটের লেন্থ কত, h/4, কোল্ডের লেন্থ সেম। তো h/4 এটা 1, h যদি 1 হয় 1/4 মানে কত, 0.25, তাহলে এটা 25, এটা 0.25, এটাও 0.25। তাহলে আমার এই কোঅর্ডিনেট গুলো লাগবে, এই যে এখানে যে কোঅর্ডিনেট গুলো সেগুলো লাগবে। তো সেই কোঅর্ডিনেট গুলো আমরা বের করছি ক্যালকুলেট করে সেই কোঅর্ডিনেট অনুযায়ী খেয়াল করো, এই যে এখানে পয়েন্ট বসানো হয়েছে। তোমরা যদি জিওমেট্রির মধ্যে দেখো, জিওমেট্রির মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা পয়েন্ট দেওয়া হয়েছে। এই 8টা পয়েন্টে প্রথম পয়েন্ট যেটা পয়েন্ট 1, এই যে এই পয়েন্টটা, এটা কত, এক্স হলো 0 আর ওয়াই হলো 0.125। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা আছে হলো, যদি মাঝামাঝি হয়, এটা যদি 0.25 হয়, এখান থেকে এইটুকের লোকেশন এটা হিসাব করে বের করা হয়েছে 0.125। তো এই কোঅর্ডিনেট গুলো, এই পয়েন্টটা আমরা কিভাবে বসাইছি, এখানে দেখো যে জিওমেট্রির মধ্যে পয়েন্ট একটা কমান্ড আছে, এই পয়েন্টের মধ্যে তুমি যদি ক্লিক করো, যে 9 নম্বর পয়েন্ট চলে আসে, তারপর তুমি যদি এই কোঅর্ডিনেটটা দিয়ে বিল সিলেক্ট করো তাহলে পয়েন্টটা চলে আসবে। আমার 9 নম্বর পয়েন্ট দরকার নাই, এটা আমি ডিলিট করে দিই, ডিলিট। আমার যে 8টা পয়েন্ট দরকার ছিল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা পয়েন্ট আমি এই পয়েন্ট থেকে বের করে এবং কোঅর্ডিনেট গুলো বসিয়ে দিচ্ছি প্রত্যেকটা পয়েন্টে। তাহলে আমার এখানে কয়টা লোকেশন হয়েছে যদি খেয়াল করো, আমার জিওমেট্রির মধ্যে একটা দুইটা হট আর দুইটা কোল্ডের জন্য দুইটা সেকশন তৈরি হয়ে গেছে। আমি পয়েন্ট গুলো দিয়ে এই সেকশন গুলোকে আলাদা করছি। ফার্স্টে আমি একটা স্কোয়ার ড্র করেছি 1 লেন্থ দ্বারা, তারপরে পয়েন্ট গুলা বসিয়ে আমার এটা করা হয়েছে, শেষ। তারপরে দেখো এরপরে অংশটা খুব সিম্পল, আমাদের যে ইকুয়েশনটা, এখানে যে ইকুয়েশনটা ছিল আমাদের কন্টিনিউটি, মোমেন্টাম আর এনার্জি ইকুয়েশন, তো আমরা এখানে দুইটা ফিজিক্স নরমালি আমরা অ্যাড করি। তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে ফিজিক্স দুইটা ছিল, একটা হলো লেমিনার ফ্লো আর একটা হলো হিট ট্রান্সফার ইন ফ্লুইড। লেমিনার ফ্লো এর মধ্যে আমরা প্রপার্টিজে কি দেওয়া হয়েছে দেখো, প্রপার্টিজে রো হলো 1 আর মিউ হলো 15 নাম্বার। এটা কেন দিয়েছি, জাস্ট আমাদের এই ডাইমেনশনাল এবং নন ডাইমেনশনাল ইকুয়েশন ম্যাচিং করার জন্য। এটা হলো আমার নন ডাইমেনশনাল ইকুয়েশন আর এটা হলো নন ডাইমেনশনাল ইকুয়েশন, এই দুটোর সাথে ম্যাচিং করার জন্য আমরা এই যে রো হলো 1, মিউ হলো 15 নাম্বার, fx 0, fy হলো র্যালি নাম্বার 15 নাম্বার টি, সেটা এখানে বসানো হয়েছে। প্রপার্টিজ এর মধ্যে রো হলো 1, মিউ হলো 15 নাম্বার, তারপর ইনিশিয়াল ভ্যালু হলো সব 0 আছে, ওয়াল সবগুলো হলো নো শিফট কন্ডিশন, প্রেসার পয়েন্ট একটা যে কোনো একটা প্রেসার পয়েন্ট নেওয়া হয়,
এটা কিভাবে নেওয়া হয়, লেমিনার ফ্লো এর মধ্যে যদি রাইট ক্লিক করো দেখবা যে এখানে পয়েন্ট, প্রেসার পয়েন্ট কনস্ট্যান্ট, আমাদের কোন একটা পয়েন্টে প্রেসারে একটা কন্ডিশন দিতে হবে, যদি না দিই তাহলে এটা রান করবে না। কারণ আমার এখানে আননোন হলো তিনটা, একটা হলো ইউ, ভি আর একটা হলো পি লেমিনার ফ্লো এর ক্ষেত্রে। তো তুমি ভেলোসিটি, তুমি যে ওয়াল কন্ডিশন দিছো, ওয়াল কন্ডিশন মানে নো সিপ কন্ডিশন, সবগুলা ওয়াল ইজ জিরো, প্রেসারে কোনো কন্ডিশন দাও নাই। এটা যদি না দাও, তুমি একটা প্রেসার পয়েন্ট কনস্ট্যান্ট মানে কি, তুমি যে কোনো একটা পয়েন্টে প্রেসারের পয়েন্ট ভ্যালু, প্রেসারের ভ্যালুটা তুমি জিরো দিয়ে দিলে, মানে কোনো একটা প্রেসারে একটা ইনিশিয়াল কন্ডিশন দিলা। এটা যদি না দাও তাহলে এটা সিমুলেটর মানে রান করবে না, এরর দিবে, ব্লো আপ হয়ে যাবে। তো এই জন্য এটা করা হয়। আর ভলিউম ফোর্স এফ এক্স এফ ওয়াই, এফ এক্সটা হলো জিরো আর এফ ওয়াই হলো র্যালি নাম্বার, পান্ন নাম্বার টি। এটা হলো লেমিনার ফ্লো এর জন্য গেল। আর হিট ট্রান্সফার জন্য যদি খেয়াল, হিট ট্রান্সফারের প্রপার্টিসে আমি কি দেব, আমরা যদি ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, রো হবে 1, সিপি 1 আর কে হলো 1, সবগুলাই 1, কারণ আমার এখানে কিছু নাই, কোনো কনস্ট্যান্ট নাই, রেনল্ডস নাম্বার, পান্ন নাম্বার কিছু নাই। সুতরাং আমি রো, সিপি আর কে এগুলো সব 1 দেব। তো সেটাই করা হয়েছে। তুমি যদি প্রপার্টি গুলো দেখো, রো হলো 1, সিপি 1 আর কে হলো 1। আরেকটা জিনিস খেয়াল করো, ভ্যালোসিটি ফিল্ড, এটা এটা নেওয়া হয়েছে এসপিএফ, যে লেমিনার ফ্লো, সেখান থেকে সলভ করে যে ভ্যালোসিটিটা পাবে সেটা এখানে নেওয়া হয়েছে। কারণ তোমার এনার্জি ইকুয়েশনের মধ্যে ইউ আর ভি আছে, সেই ইউ আর ভি উপরে যে লেমিনার ইকুয়েশন সলভ করে পাবে, তো সেটা এখান থেকে সিলেক্ট করা হয়েছে। আর কি আছে, আর হলো দেখো টেম্পারেচার, হট, আমার হট কোথায় ছিল, এই দুইটা পয়েন্ট ছিল হট, এবং হটের টেম্পারেচার হবে থিটা হবে 1। আর এই দুইটা হলো কোল্ড, তো কোল্ড হলো T2। তো এটা আমরা কি করছি, আমরা এখানে যে টেম্পারেচার অপশন আছে, টেম্পারেচার অপশন অ্যাড করে একটা টেম্পারেচার দিয়েছি হট 1 আর একটা টেম্পারেচার কোল্ড, এই দুইটা হলো কোল্ড। আমরা যদি জিওমেট্রিটা দেখি, দেখো এই দুইটা হলো হট আর এই দুটো কোল্ড, সেইভাবে এটা করা হয়েছে, হট এবং কোল্ড। আর বাকিগুলা ইনসুলেশন, এটা বাই ডিফল্ট হয়ে যাবে। আর ইনিশিয়াল ভ্যালুতে তোমরা এটা 0 করে দিবে, ইনিশিয়াল টেম্পারেচার 0। এরপরে তুমি মেশ যা আছে, এটা বাই ডিফল্ট যে মেশ আছে সেটাতে তোমরা যদি, আমি এক্সট্রা ফাইন মেশ নিয়েছি, এটা দিয়ে ইয়ে করো, মেশ তৈরি হয়ে গেছে। আর স্টাডির মধ্যে প্যারামিটার সোয়াপ, আমরা র্যালি নাম্বারটা চেঞ্জ করব, তারা 100, তারপরে 1 টু দি পাওয়ার 3D, 1 টু দি পাওয়ার 4, 5, 6 এইভাবে, মানে 7 পর্যন্ত এটা চেঞ্জ করা হয়েছে। এটা যদি আমরা এখন রান করি তাহলে আমাদের সলিউশন চলে আসবে। তাহলে দেখো আমরা কিন্তু খুব বেশি চেঞ্জ করি নাই, মানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা করা হয়েছে, অল্প কয়েকটা প্যারামিটার চেঞ্জ করে আমরা করে ফেলছি। আমি তোমাদেরকে এখন যেটা করা আছে সেটা দেখাচ্ছি, আমি আরেকটা একদম ব্ল্যাঙ্ক থেকে আমি দেখাবো, যাতে তোমাদের সুবিধা হয় যে কিভাবে করা হয়েছে। যেটা অলরেডি করা আছে সেটা আমি তোমাদেরকে দেখালাম, আরেকটা আমি তোমাদের ব্ল্যাঙ্ক থেকে দেখাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে স্টেপ বাই স্টেপ। যতটুকু তোমাদের দেখানো হয়েছে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ফেল টু সলিউশন, একটা এরর দিছে। যাই হোক, আমরা অ্যাটলিস্ট 10 টু দি পাওয়ার 6 এর পর্যন্ত রেজাল্ট পেয়েছি। হ্যাঁ, টেম্পারেচার কন্ট্রোল তোমরা দেখতে পাচ্ছ 10 টু দি পাওয়ার 6 এর জন্য এখানে দেখানো হয়েছে। আর আইসোটোপ কন্ট্রোল, স্টিম লাইন 10 টু দি পাওয়ার 6 এর জন্য এখানে দেখাচ্ছে, 7 এর পর্যন্ত দেখাচ্ছে, সমস্যা নাই। ওকে, এখন আমি তোমাদেরকে
আরো অনেক কিছু বের করা যায়, যেমন নুসের নাম্বার এটা। আমি তোমাদেরকে যা সিমুলেশনটা আমি আরেকবার দেখাবো, এটা আমি সেভ করি। সেভ করে আমি তোমাদেরকে সিমুলেশনটা আরেকবার দেখাবো এটা কিভাবে করে। একটা কনসোল ফাইল ওপেন করে তোমাদেরকে আমি দেখাবো একদম পুরো স্কেচ থেকে। তাহলে তোমাদের একটু মানে ক্লিয়ারলি ধারণা হবে। তো তোমরা ইন্টারনেট ঘাটলে এই ধরনের অনেক প্রবলেম পাবা, যে সিম্পল টাইপের প্রবলেম, সেগুলোর উপর কাজ করে তারা বিভিন্ন ভালো ভালো জার্নাল পাবলিশ করছে। তো আমরা কনসোলটা ওপেন করলাম, এখন এই যে মডেল উইজার্ডের মধ্যে ক্লিক করি, 2D তে ক্লিক করলাম। এখান থেকে আমরা ফ্লুইড ফ্লো থেকে নেব শুধুমাত্র লেমিনার, অ্যাড করলাম, এখানে চলে আসবে। হ্যাঁ, লেমিনার ফ্লো চলে আসছে। আর হিট ট্রান্সফার থেকে আমরা নিই হিট ট্রান্সফার ইন ফ্লুইড, এটা অ্যাড করলাম। চলে আসছে, এই দুইটা পেজ চলে আসছে। স্টাডির মধ্যে ক্লিক করি, আমাদের স্টেশনারি, যেহেতু লেমিনার স্টেশনারি সিলেক্ট করলাম, ডান। আমাদের চলে আসছে। আমরা একটু এই ফাইলটাকে সেভ করে নিই। ফাইল সেভ অ্যাজ, আমরা একটা নাম দিয়ে সেভ করি। ডেস্কটপে আমি টেস্ট সিমুলেশন দিয়ে এটা আমি সেভ করলাম। তো আমি ফার্স্টে যেটা করব, প্যারামিটারের মধ্যে দুইটা প্যারামিটার আমার লাগবে, হলো র্যালি নাম্বার 100 ধরলাম, আর পার্টনার নাম্বার ধরলাম 0.7। আরো ধরতে পারতাম, আমরা জাস্ট এটুকু লিখলাম, ওকে। আর আমরা একটা লেন্থ ডিফাইন করে নিই, লেন্থ নন ডাইমেনশনাল 1 ডিফাইন করলাম, না করলে চলে, সমস্যা নেই। আমার প্যারামিটার গুলো ডিফাইন হয়ে গেছে। এখন আমি জিওমেট্রিটা ড্র করবো। জিওমেট্রি, তো জিওমেট্রির মধ্যে দেখো স্কোয়ারে ক্লিক করো, চলে আসছে এখানে লেন্থ, সাইডের লেন্থ, স্কোয়ারের লেন্থ চাইছে, আমি লেন্থ দিলাম এল যেহেতু আমি 1 দিছি। এখন বিল সিলেক্ট, আমার একটা স্কোয়ার ক্যাপিটি তৈরি হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি একটা অংশ দেব, আমি একটা সিলেক্ট করি, এই যে পয়েন্ট, তাহলে আমি একটা অংশ দেবো হট, একটা অংশ দেবো কোল্ড। পুরোটা আমি ইয়ে করবো না, পুরো সাইডটা আমি হট আর কোল্ড করবো না। তাহলে আমি একটা পয়েন্টের মধ্যে ক্লিক করি, পয়েন্ট চলে আসছে। তো একটা আমি পয়েন্ট দেই, এটার অর্ধেক হলো কত, 0.5। তাহলে আমি পয়েন্ট এক্স দেই, হলো এক্স হলো 0 আর ওয়াই হলো 0.25। এই একটা পয়েন্ট। আচ্ছা, কমা দিয়ে দেখি, আমি কমা দিয়ে আমি কোনো ইউজ করিনি, কমা দিয়ে আরেকটা পয়েন্ট দিই, এটা 0, আরেকটা দিই 0.7, কমা দিয়ে ইউজ করা যায় কিনা। হ্যাঁ, তাহলে আমি দুইটা পয়েন্ট ডিফাইন করলাম, খেয়াল করছো? একটা হলো 0.25 x0 আর y হলো 0.25, আর এটা হলো 0.75। দুইটা পয়েন্ট আমি একসাথে 0.1 এ ক্লিক করলাম। তোমরা যদি চাও আরো দুইটা পয়েন্ট আমি এখানে দিতে পারি, তো সেখানে আমি দেব x হলো 1, y হলো 0.25, x হলো 1, y হলো 0.75। বিল সিলেক্ট, দেখো এখানে দুইটা আছে, এখানে দুইটা, একটা পয়েন্টের মধ্যেই তুমি 4টা কোঅর্ডিনেট দিয়ে দিছো, বুঝা যাচ্ছে? আমরা ওই পেপারের মতো না, আমি এটা আমাদের মতো করছি, না এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। ওকে, এখন আমরা চলে যাই লেমিনার ফ্লো। আমাদের জিওমেট্রি ড্র করা হয়ে গেছে, আমরা লেমিনার ফ্লোতে যাই। লেমিনার ফ্লো এর মধ্যে ফ্লুইড প্রপার্টিজ রোটা হবে, তোমাদেরকে আমি বলছি, রোটা হবে হলো 1 আর মিউটা হবে হলো ইউজার ডিফাইন পিআর, এটার জন্য ডিফাইন করা হয়ে গেল। এরপরে দেখো ওয়াল, সবগুলাই নসিব কন্ডিশন, নসিব, ঠিক আছে। আমরা ওই যে একটা বলছিলাম, আমরা একটা প্রেসার কনস্ট্যান্ট নেব পয়েন্টের মধ্যে, লেমিনারের মধ্যে আমি রাইট ক্লিক করলাম, পয়েন্টের মধ্যে প্রেসার পয়েন্ট কনস্ট্যান্ট, এটা নিয়ে আমি যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করি, এই একটা পয়েন্ট সিলেক্ট করলাম, 4 নম্বর পয়েন্ট সিলেক্ট করলাম, এখানে প্রেসারটা 0। এটা যদি না দেয় তাহলে কিন্তু সিমুলেশন হবে না।
আর আমাদের যেটা করতে হবে সেটা হলো বডি ফোর্স নিতে হবে। তো লেমিনারের মধ্যে সিলেক্ট করে এখানে দেখো তোমাদের এই যে ভলিউম ফোর্সে সিলেক্ট করলাম। তো এফ এক্সটা 0, আচ্ছা আমার ডোমেনটা আগে সিলেক্ট করি, ডোমেনটা সিলেক্ট করলাম, এই যে 1 চলে আসছে। এফ এক্স 0 আর এফ ওয়াই হবে হলো র্যালি নাম্বার টাইমস পান্ডন নাম্বার টাইমস টি। হয়ে গেছে, মোটামুটি আমার হয়ে গেছে, লেমিনার জন্য হয়ে গেছে। এখন আমি হিট ট্রান্সফারে আসি। হিট ট্রান্সফারের জন্য প্রপার্টিজে আসো, ফ্লুইড 1 প্রপার্টিজে খেয়াল করো, এখানে ভেলোসিটি আছে ইউজার ডিফাইন, আমি ভেলোসিটি ইউজার ডিফাইন নেই, আমি দেবো হলো এসপিএফ। এই যে লেমিনার ফ্লো থেকে ভেলোসিটিটা আসবে। থার্মা কন্ডাক্টিভিটি ফর্ম ম্যাটেরিয়াল না ইউজার ডিফাইন, এটা কত হবে ইকুয়েশন অনুযায়ী আমি দেখাইছিলাম, এটা হবে হলো 1। তারপরে ফ্লুইড টাইপ, ফ্লুইডটা দিয়ে লিকুইড কিংবা গ্যাস, এবং রোটা হবে ইউজার ডিফাইন, রো হবে 1, সিপি হবে ইউজার ডিফাইন, এটাও হবে 1, স্পেসিফিক এটাও ইউজার ডিফাইন, এটাও দেব, এটা 1 আছে। ওকে, আমার প্রপার্টিজ গুলো দেওয়া হয়ে গেছে। এরপরে আমি টেম্পারেচার দেবো, এক জায়গায় হট এক জায়গায় কোল্ড। তাহলে আমি এটা হিট ট্রান্সফার ফ্লুইড এখানে রাইট ক্লিক করে টেম্পারেচার অ্যাড করি, টেম্পারেচার অ্যাড করলাম। টেম্পারেচারটা কোন জায়গায় দেবো, যে এই বাউন্ডারিতে 3 নম্বর বাউন্ডারিতে টেম্পারেচারটা কত হবে, টেম্পারেচার হবে 1, নন ডাইমেনশনাল টেম্পারেচার 1। আরেকটা টেম্পারেচার দেবো, সেটা হলো কোল্ড। তাহলে হিট ট্রান্সফার ফ্লুইডে ক্লিক করে রাইট ক্লিক করে টেম্পারেচার অ্যাড করি, টি2টা দেবো এইখানে, এটা সিলেক্ট করলাম, এখানে টেম্পারেচার হবে 0। বাকিগুলো দেখো, বাকিগুলো যে থার্মাল ইনসুলেশন ক্লিক করো, এখানে দেখো বাকি অংশগুলো অটোমেটিক থার্মাল ইনসুলেশন চলে আসছে। এরপর আমি আমার শেষ, আমার সেটিং করা শেষ। আচ্ছা, ইনিশিয়াল ভ্যালুটা এটা 0 হবে, ইনিশিয়াল ভ্যালু 0 হবে। আর এখানে রেফারেন্সে আমরা 0 দিয়ে দিই, লাগবে না। ওকে, তো আমরা এখন আসি মেশে। মেশ ফিজিক্স কন্ট্রোল মেশ আছে, সাইজ নরমাল, একটু ফাইন দিলাম, সাইজটাকে যা একটু ফাইন করে দিলাম। ফিজিক্স অটোমেটিক তারা কন্ট্রোল করে নেবে, ওয়াল গুলাতে ফাইন থাকবে আর মাঝখানে কোর্স থাকবে। বিল্ড অল দাও, দেখো মেশ তৈরি হয়ে গেছে। এরপর যদি আমি এটাকে রান করি, একটু সেভ করে নেই, আমার প্যারামিটার কি দেওয়া আছে, প্যারামিটার হলো র্যালি নাম্বার 100, পান্ডন নাম্বার 0.7। স্টাডিতে যে আমি কম্পিউটার ক্লিক করি তাহলে এটা রান হয়ে যাবে, র্যালি নাম্বার 100 আর পান্ডন নাম্বার 0.7 এর জন্য এইটা রান হয়ে যাবে। রান হয়ে গেছে, খেয়াল করছো? আমরা ভেলোসিটি আর টেম্পারেচারটা দেখতে পারি। ভেলোসিটি সারফেস পথ দেখাচ্ছে, আমরা ভেলোসিটির মধ্যে স্টিম লাইন অ্যাড করবো। স্টিম লাইন, সারফেস আমাদের দরকার নেই, এটাকে ডিসেবল করে দিই। স্টিম লাইনে খেয়াল করো, স্টিম লাইন অন সিলেক্টেড বাউন্ডারি না, স্টিম লাইন হলো ম্যাগনিটিউড কন্ট্রোল। স্টাডি সলিউশন প্লট, স্টিম লাইন দেখাচ্ছে। স্টিম লাইনটা আসলে কি বোঝাচ্ছে, তো আমি তোমাদেরকে আরেকটু দেখাই। অ্যাডভান্স, আমরা অ্যারো দিয়ে দেখাই। স্টিল লাইনটা হলো এটা ভিতরে, মানে অ্যারো দিয়ে দেখতে পাচ্ছ, এটা ভিতরে যে ফ্লুইডটা ফ্লো করছে সেই ফ্লো এর ডাইরেকশনটা দেখাচ্ছে। কারণ এই এক সাইডে হলো হট, এক সাইডে কোল্ড। তাহলে হটে হলে কি হবে, ফ্লুইডটা গরম হয়ে উপরে উঠে যাবে, উপরে উঠে যে আবার কোল্ডে হলে ঠান্ডা নামবে, ঠান্ডা হবে, ঠান্ডা হলে নিচে নেমে যাবে, তাই না? এইভাবে ফ্লুইডটা এইটার মধ্যে সার্কুলেশন করছে, এটা হলো স্টিম লাইন। আর টেম্পারেচার যেটা আছে, এটা আমরা দেখাবো না, আমরা দেখাবো আইসোথার্ম। এটা হলো টেম্পারেচার দেখাচ্ছে। আচ্ছা, এটা কালারটা আমরা এটার কালারটা ইউনিফর্ম ব্ল্যাক, এবং আমরা লেভেল টেম্পারেচার ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি। পজিশন 2 করে দেই, 1 করে দেই, বিভিন্ন পয়েন্টের টেম্পারেচার গুলো আমরা দেখতে পাচ্ছি। সারফেস হলো এরকম, আর কন্ট্রোলে যদি আমরা দেখি, এটা হলো কনস্ট্যান্ট টেম্পারেচার লাইন। তো দেখো আমাদের এই সোর্সে টেম্পারেচার ছিল 1 নন ডাইমেনশনাল, আর এখানে ছিল 0। আস্তে আস্তে টেম্পারেচার কমছে, তাই না?
তো ঠিকই আছে, আমরা এটা যেটা করেছিলাম সেটা করেছিলাম যে একটা র্যালি নাম্বার 10 টু দি পাওয়ার র্যালি নাম্বার 100 এর জন্য আমরা এখন প্যারামেট্রিক করব। সেটা যেটা করতে পারি, স্টাডির মধ্যে আমরা ক্লিক করি প্যারামেট্রিক সোয়াপ, সেইখানে আমরা একটা প্যারামিটার অ্যাড করি র্যালি নাম্বার এবং ভ্যালুগুলো দিয়ে দিই 100, 1E3, 1E4, 1E5, 1E6, 5টা ভ্যালু দিলাম, সেভ করে কম্পিউট দিই। এখন এই 5টা ভ্যালুর জন্য একবারে রান হয়ে যাবে এবং আমরা রেজাল্ট গুলা দেখতে পাবো। হয়ে গেছে, তোমরা খেয়াল করো, আমরা প্রথমে যদি স্টিল লাইন দেখি, এই স্টিল লাইন যেটা দেখাচ্ছে সেটা হলো 1E6 এর জন্য। কারণ প্রথমে দেখি 100 জন্য কত, একশোর জন্য দেখি, দেখছো এটা হলো 100 জন্য। আস্তে আস্তে তুমি যখন র্যালি নাম্বার বাড়াবা তখন দেখো এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এটা হলো এটা হলো 10,000 এর জন্য, 10 টু দি পাওয়ার 5 এর জন্য, 10 টু দি পাওয়ার 5 এর জন্য এরকম, এবং 10 টু দি পাওয়ার 6 এর জন্য এরকম। তো আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালু চেঞ্জের সাথে সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে। ঠিক একইভাবে এটা হলো 10 টু দি পাওয়ার 6 এর জন্য, 10 টু দি পাওয়ার 10,000 এর জন্য হলো এরকম। আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে টেম্পারেচার লাইন গুলো চেঞ্জ হচ্ছে। তো আমরা রেজাল্ট গুলো কিন্তু এখান থেকে পেতে পারি। তো তোমাদের একটা ধারণা দেখালাম যে কিভাবে এই কাজগুলো করে। সিমুলেশন করা কিন্তু খুব কঠিন না, কতক্ষণ লাগলো, 10 মিনিটের মধ্যে কিন্তু হয়ে গেল। তুমি যদি ভালো মতো প্র্যাকটিস করো আরো কম সময় করতে হবে। এটা একটা তোমাদের ধারণা দেওয়া হলো যে কিভাবে তোমরা সিমুলেশন করতে পারো। এটা জাস্ট তোমাদের পার্সোনালিটি আসার জন্য, এটা আসলে এই কোর্সের সাথে রিলেটেড না। তোমরা যদি যখন ফার্দার যখন তোমরা 4th ইয়ারে থিসিস করবা, যদি তোমাদের নিউমেরিক্যাল কোনো কাজ টাজ করতে হয়, থার্মালের যদি কোনো কাজ করতে হয়, তো এটা তোমাদের একটা টুল হিসেবে কাজ করবে। যেমন তোমরা যেমন ম্যাথল্যাব শিখেছো, তারপরে তোমরা অটোক্যাড শিখেছো, সলিডওয়ার্কস শিখেছো, সেটা তোমাদের কাজে দিবে। ঠিক একইভাবে এই টুলটাও তোমরা ইউজ করতে পারবা। তো এখানে তোমাদের একটা ধারণা দেওয়া হয়েছে। কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমরা এখানে Recording স্যার stopped. ফ্লুইড ক্ষেত্রে স্যার আমরা একটা ভলিউম ফোর্স নিয়েছিলাম, এটা কেন স্যার? হ্যাঁ, ভালো একটা কোশ্চেন করছো। খেয়াল করো, আমাদের যে ইকুয়েশনটা ছিল, এটা ছিল আমাদের নন ডাইমেনশনাল ইকুয়েশন। এখানে একটা জিনিস দেখছো, এই যে এটা। স্যার আপনি কিছু শেয়ার করছেন আমার? আচ্ছা আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি। ম্যাথমেটিক্যাল মডেলের মধ্যে খেয়াল করো যে এটা হলো আমাদের নন ডাইমেনশনাল ইকুয়েশন। এইখানে এই যে এই অংশটাতে কিছু আছে, কিছু নাই। এটা হলো এফ(x), এক্সটা 0, আর এফ ওয়াইটা কত? এফ ওয়াই হলো র্যালি নাম্বার 5 নাম্বার টি। তো তোমাদের আমি গভর্নিং ইকুয়েশন কিন্তু বলছিলাম যে এটা হলো বডি ফোর্স টার্ম, যে ভলিউম ফোর্স, ফোর্স পার ইউনিট ভলিউম। তো আমাদের যে ডাইমেনশনাল ইকুয়েশন, সেই ইকুয়েশনও কিন্তু এরকম আছে। এই যে খেয়াল করছো, ডাইমেনশনাল ইকুয়েশনে এফ আছে, এবং এই এফটা হলো কিন্তু সেই ভলিউম ফোর্স কিংবা বডি ফোর্স টার্ম। তো এফটা তোমাকে দিতে হবে। আমাদের নন ডাইমেনশনাল ইকুয়েশনে এখানে আছে 0, এফ(x) হলো 0, আর এফ ওয়াইটা হলো র্যালি নাম্বার 5 নাম্বার টি। তো সেটাই আমরা এখানে ইনপুট দিয়েছি, এফ(x) টাকে 0 করছি, আর এই জায়গায় আমরা ডাইমেনশনাল এই ইকুয়েশন না লিখে আমরা নন ডাইমেনশনাল এটা রেখেছি। বুঝা যাচ্ছে? কারণ যেহেতু তোমার ইকুয়েশনের মধ্যে আছে, তুমি তো ইকুয়েশনের মধ্যে সবকিছু দিছো, তাই না? 5 নাম্বার, কিন্তু এই টার্মটা তো দাও নাই, দিছো কোথাও? তো ওটার জন্য আমাদের ওই যে ভলিউম ফোর্সটা অ্যাড করতে হয়েছে। ওটা যদি অ্যাড না করো তাহলে তুমি এটা দিতে পারবে না। ওটা তো তোমার আসবে ওই যে এফ টার্মের মধ্যে, তোমার যে ইকুয়েশনটার মধ্যে যে এফ টার্মটা আছে সেই এফ এর মধ্যে তোমাকে অ্যাড করতে হবে। এখানে যে এফ, এফটা হলো বডি ফোর্স মানে ভলিউম ফোর্স, সেখানে এটা অ্যাড করেছে। আর কারো কোনো কোশ্চেন? দেখো, তোমার সাথে আমার সিমুলেশনের ক্লাস শেষ।
সুতরাং ফার্দার আর তোমরা কোনো অফিসিয়াল কোনো ক্লাস পাবা না আমার সাথে সিমুলেশনের। এরপরে উইকে তোমাদের সাথে আমার তো পরীক্ষাই হবে। তো সিমুলেশনে যদি আর কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারো। আর কারো যদি পার্সোনালি যদি তোমরা সিমুলেশন নিয়ে কাজ করতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার সাথে অনেক স্টুডেন্টই কাজ করে সিমুলেশন কাজ। তো আমার একটা আলাদা গ্রুপ আছে এবং সেখানে অনেকেই কাজ করে। তো তোমাদের যদি কারো পার্সোনাল ইন্টারেস্ট থাকে, এটা পার্সোনাল, এটা কোর্সের না, তো সেই ইয়েতে তোমরা জয়েন করতে পারো। তো এটা নিয়ে যদি কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো, নাহলে আমরা এটা ক্লোজ করব। আর আমি এই টিমসে পোস্টে জানাই দেব কখন তোমাদের কি পরীক্ষা হবে। আর নেক্সট উইকে যত সম্ভব নাসিম স্যার তোমাদের সিমুলেশন করাবে কন্ডাকশনের উপরে কনসোল দিয়ে। এই আমি যে ভার্সনটা ইউজ করছি এটা তো না, তো অন্য কোনো ভার্সন দেওয়া হতে পারে। ঠিক আছে, কারো তাহলে কোনো কোশ্চেন নাই, আমি তাহলে আজকে এখানে এন্ড করছি। বাই।